বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমা কিচেন ফুড। আমি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আসছি। আজকে রেসিপি নিয়ে আসছি আমি এই যে তেহারি রান্না করব মুরগির মাংস দিয়ে। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ আমি মুরগির মাংস নিয়েছি আমি 3 কাপ পরিমাণ আমি প্লাস চাল। দেখুন আপনারা আমি কিভাবে তেহারিটা রান্না করছি। তাই তেহারিটা রান্না করার জন্য কিছু স্পেশাল মশলা আছে। এখানে আমি কিছু পরিমাণে আমি গোলমরিচ দিয়ে দিব, 7-8টা পরিমাণ দেব এলাচ, 7-8টা পরিমাণ দিব আমি লবঙ্গ, 4 টুকরা দেবো আমি দারচিনি। আমি তেহারিতে আমি কোনো সবগুলো মশলা আমি না টেলে গুঁড়া করে নিব। তো এটা রান্না করার জন্য আজকে আমি সরষের তেল দিয়ে আমি রান্না করব। এখানে আমি 100 গ্রামের পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচা। এখানে সরষের তেলটা আমি দিই, সরষের তেলটা দিলে তেহারির স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়। তো আমি 1 চামচ পরিমাণে দিব আদা বাটা, 1/2 চামচ পরিমাণে দিব রসুন বাটা। যে মশলাগুলো আমি না টেলে গুঁড়া করে নিয়েছি। তেহারিতে পেঁয়াজ কিছুটা কম দিবেন, নাতে পেঁয়াজটা গলে তেহারিটা ঝরঝরা হয় নাই, গলা ফাটে যায়। আপনারা পেঁয়াজ কিছুটা কম পরিমাণে দেবেন। মশলাগুলো না ফিরে যায়, এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তাই আমার মশলাটা কষানো হয়ে গেছে। তেহারিতে কখনো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিবেন না। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলে তেহারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি দিচ্ছি না। তো আপনারা চাইবেন যে তেহারিতে পানিগুলা কম দেওয়ার জন্য মাংসটা রান্না করার সময় এই কষানোর ভিতরেই মাংসটা সিদ্ধ করার চেষ্টা করবেন। তারপরে যদি না হয় অল্প একটু গরম পানি দিয়ে দিবেন। তো আমি আদা বাটি পরিমাণ আমি দিয়ে দিব টক দই। টক দইটা দেওয়ার উদ্দেশ্য হলো তেহারিটার স্বাদটা একটু বাড়িয়ে নেওয়া লাগবে। তাই আমি টক দইটা দিয়ে দিলাম। দিব 7-8টা কাঁচামরিচ। তো আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি মাংসটা আমি তুলে ফেলবো। জাস্ট মাংসটা তুলবো, কিন্তু জলটা থেকে যাবে। তা আমি ওই মশলাটার সাথে আমি এখানে চালগুলো আমি দিয়ে ফেলবো। চালগুলো আমি দেখুন ওই মশলার সঙ্গে ওই তেলের সঙ্গে আমি চালগুলো দিয়ে দিব। দিয়ে দিছি। মিনিমাম এখানে আমি আধা ঘন্টার মতন আমি চালগুলো ভেজে নেব। তো আমি আধা ঘন্টার মতন ভেজে নিয়েছি। এখন আমি গরম পানিগুলো দিয়ে ফেলবো। এখানে আমি 3 ফোঁট চাইলে 6 ফোঁট আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার চেষ্টা করুন সবসময় গরম পানি। দেখুন তখন আমার এই যে তেহারিটা, তা আমি এখানে আধা বাটি পরিমাণ আমি গরুর দুধ দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। গরুর দুধ দেওয়ার উদ্দেশ্য হলো যে তেহারিটাকে ঝরঝরে করা এবং স্বাদটা বেড়ে দেওয়া। তো আমার মাংসগুলা এখন দিয়ে দিব তেহারির সঙ্গে। দেখুন এই যে আমার তেহারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত ঝরঝরা হয়েছে, কত ইয়া হয়েছে। এই যে দেখুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।